ফের প্রাণ কাড়ল বাজি পাথর প্রতিবার ঢোলাহাটে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে মৃত 7 জন আর একই পরিবারের 4 শিশু সহ 7 জনের মৃত্যু। 2 দুধে শিশুর মর্মান্তিক মৃত্যু। গতকাল রাত 8:30 নাগাদ বিস্ফোরণ হয় এবং বাজি বিস্ফোরণে জখম হয়েছেন বেশ কয়েকজন। রাতে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় 4 জনকে। পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের 7 জনের মৃত্যু। ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ, 4 শিশু সহ মৃত 7, জখম 4 জন, হাসপাতালে ভর্তি। যে খবরে আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছি, গতকাল রাত থেকেই দেখাচ্ছি, রাত 8:30 নাগাদ পাথর প্রতিমায় ফের প্রাণ কাড়ল ঢোলাহাটে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে মৃত 7 জন, একই পরিবারে 4 শিশু সহ 7 জনের মৃত্যু আর 2 দুধের শিশুর মর্মান্তিক মৃত্যু। গতকাল রাত 8:30 নাগাদ হয় বিস্ফোরণ। পরপর সিলিন্ডার বিস্ফোরণ আর একাধিক বাজি এখানে মজুদ ছিল এবং বস্তা বস্তা শুধু বাজি নয়, বাজি তৈরির বারুদও সেখানে মজুদ ছিল এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, আশপাশের যে বাড়িতে বিস্ফোরণ ঘটে অর্থাৎ চন্দ্রকান্ত বণিক, তার বাড়ির বিস্ফোরণ এবং তার আশপাশের বাড়িতেও কিন্তু অভিঘাতের ছবি আমরা দেখেছি যে আশপাশের বাড়ির চালা উড়ে গিয়েছে, বাড়ির ফ্যানের ছিঁড়ে ভেঙে গিয়েছে, বাড়ির জানলার কাঁচ চুরমার হয়ে গেছে। আমাদের প্রতিনিধি রয়েছে রুমেলা, সরাসরি চলে যাব রুমেলার কাছে। রুমেলা, অন দ্য স্পট তুমি রয়েছো এই মুহূর্তে, একটু দেখানোর দর্শকদেরও দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি রয়েছে সকাল থেকে, এলাকার কি পরিস্থিতি রয়েছে, এলাকার মানুষজন তারা বা কি বলছেন, কি ছবি সেখানকার অভিজ্ঞতার ছবি একটু দেখতে চাইবো। দেখো, আমি যখন দাঁড়িয়ে রয়েছি এই ঢোলাহাটের এই জায়গায়, এই চন্দ্রকান্ত বণিকের বাড়ির ঠিক সামনে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, তার কারণ কালকে দমকল যেভাবে কাজ করেছে এখানে এই জায়গাটা এখনো ভিজে রয়েছে। আমি এবার ছবিটা দেখাই আমাদের দর্শকদের সামনে। এই হচ্ছে সেই বাড়ি কতটা তীব্র অভিঘাতে বিস্ফোরণের পর ভেঙে পড়েছে, এটা কার্যত ধ্বংসস্তূপ বলা যায়। আমি অর্চনকে বলবো একবার সামনের ছবিটা দেখাতে। মনে হচ্ছে টিনের একটা কিছু বস্তু, যেটা একদম একটা টিনের একটা জড় পদার্থ মাত্র, কিন্তু এটা থেকে বোঝার উপায় নেই যে হ্যাঁ এটাই আলমারি। তাদের বাড়ির আসবাবগুলো এভাবেই এখানে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আমরা আলমারির অংশ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি জানলার ফ্রেম, দরজার ফ্রেম। জানলার ফ্রেমটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেখানে ভেঙে পড়ে রয়েছে এবং এই যে বাড়ি, এই বাড়িতে বাজি মজুত করা ছিল এবং আমরা শুনছিলাম এখানে স্থানীয়রা যারা রয়েছেন যে যেই 2 শিশু, দুধের শিশুর কথা আমরা বলছি, যারা মারা গিয়েছে, একদমই দেওয়াল ঘেঁষে তাদের দেহটা পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয় তাদের সেই দলা পেকে যাওয়া দেহ। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। আমি যখনই গতকাল থেকে এই খবর শুনছিলাম, এটা সত্যি ভীষণ 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 খারাপ লাগার জায়গা। এবং এই বাড়ির সামনে যখন দাঁড়িয়ে আছি তখন এটাই ভাবছি জুনেলা, যে গতকাল সকালটা তো তাদের এভাবে শুরু হয়নি। প্রতিদিনের মতো তাদের গতকাল সকালটা শুরু হয়েছিল বাজির ব্যবসা, ফুলে ফেপে উঠছে, রমরমিয়ে বাজির ব্যবসা চলছে, সামনে বাসন্তী পুজো এবং সেই ব্যবসা ঘিরে তাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হবে কে জানতো। একটা বাড়ি, সেখানে 7 জনের মৃত্যু এবং একটা বিস্ফোরণের ঘটনায় বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চন্দ্রকান্ত বণিক যিনি ব্যবসায়ী, তিনি সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না, কিন্তু বাড়ির যে ছবি আমরা দেখছি, আসবাবপত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগুনে পুড়ে গিয়েছে জামা কাপড়, তার টুকরো টুকরো কিছু অংশ দেখা যাচ্ছে। বাড়ির যাবতীয় যা কিছু তা ছিটকে চলে এসছে এবং এইটা খোলা একটা মাঠ, তার পাশেই পুকুর রয়েছে, সেই পুকুরে গিয়ে পড়েছে আসবাবের বেশ কিছু অংশ। এবং যেই ছবি আমি বারবার সকাল থেকে বলছিলাম যে সাধারণ মানুষের যে ভিড়, উৎসুক মুখের ভিড়টা একবার আমার সহকর্মীকে বলবো দেখাতে। এই গ্রামের মানুষ তারা এই মুহূর্তে ভিড় করেছেন। এদের মধ্যে অনেকেই বলতেন চন্দ্রকান্ত বণিককে যে ব্যবসা না করতে, তার কারণ কেউ কেউ হয়তো বুঝতে পারতেন যে হ্যাঁ ঘটনা হয়তো এরকম একটা জায়গাতেই যাবে। আমরা দেখতে পাচ্ছি সেই উৎসুক মুখের ভিড়, যারা বুঝতে পারছেন না যে গতকাল রাতে ঠিক কি হয়ে গেল, তরতাজা 7টা প্রাণ কিভাবে চলে গেল এই বাজি বিস্ফোরণের ঘটনায়। জুনেলা, একেবারে রুমেলা,
আরো একবার আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, সকালের ছবি দেখছেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি হয়েছে। একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাতের ঘটনার বাজি বিস্ফোরণের ঘটনার পর তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির চাল উড়ে গিয়েছে, বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, জানলার কাঁচ ভেঙে গিয়েছে, দরজা জানলা দুমড়ে মুচড়ে গিয়েছে। আমাদের অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমাদের সঙ্গে অন দা স্পট। সরাসরি অনুপের কাছে চলে যাবো। অনুপ, সকাল থেকে যে ছবি তুমি দেখাচ্ছিলে, আমরা দেখছিলাম যে কিভাবে বাজি মজুত রয়েছে, বস্তার পর বস্তা বাজি মজুদ রয়েছে, বাজি তৈরির বারুদ মজুদ রয়েছে। একটু জানতে চাইবো যে তুমি বলছিলেও যে ফরেনসিক টিম আজকে আসার কথা রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তারা ঘটনাস্থলে এসে পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? ফরেনসিক টিম কতক্ষণের মধ্যে আসবে? গতকালই একেবারে জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি কিন্তু একেবারে নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করার পরবর্তী ক্ষেত্রে ফরেনসিক আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। এবং আজকে তিনি আবার কিন্তু কোটেশ্বর রাও যিনি জেলা পুলিশ সুপার তিনি যেমন আসবেন, তার পাশাপাশি ফরেনসিক আধিকারিক ঠিক 11টার পরে তারা কিন্তু আজকে আসার কথা রয়েছে। এই যে বাড়িতে একেবারে গতকাল যে পরিস্থিতি হয়েছিল এখান থেকে নমুনা সংগ্রহ করবে। তার কারণ এখানেই কিন্তু এই যে প্রথমের দিকে, অর্থাৎ যে ঘরটি দেখা যাচ্ছে প্রথমে একেবারে দেওয়াল ভেঙে পড়েছে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চির প্রায় 15 ফুট দূরে। তার পাশাপাশি সামনের যে এই ঘরের আসবাব অর্থাৎ যে আলমারি ছিটকে ঠিক বাইরের দিকে পাশের মাঠে পড়েছে, সেখানে কিন্তু এই সমস্ত জায়গা থেকে নমুনা সংগ্রহ করবে। তার কারণ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল বিস্ফোরণের, এইসব বিষয় তারা কিন্তু ইতিমধ্যেই গোটা তদন্ত করে দেখবে। তার পাশাপাশি তদন্তকারী আধিকারিক তারা থাকবেন এবং এই যে সামনের ঘর এখানে কিন্তু বেশি পরিমাণে বাজি, শব্দবাজি থেকে শুরু করে বেশি বাজি মজুদ রাখা ছিল। যেহেতু বাসন্ত পুজোর অর্ডার ছিল সে কারণে বেশ কয়েকটি অর্ডার তিনি পেয়েছেন। সেই কারণে কারখানার পাশাপাশি এই যে বাড়ি, এই বাড়িতেও কিন্তু বাজি তৈরির কাজ চলছিল। এবং অপর প্রান্তে এই যে যেখানে ভেঙে এখনো যে পাঁচিলগুলো এভাবে দেখা যাচ্ছে ভেঙে পড়েছে পাশের মাঠে, সেখানে বাজি বেশি যেমন মজুদ রাখা ছিল, যার ফলে ওপরের অংশে ছাদের যে বিম সেখান থেকে একটা সাইড যেমন পাঁচিল, অন্যদিকে দেওয়ালে, তার পাশাপাশি ওপরে যে চিলেকোঠার ঘর সেখানেও কিন্তু একেবারে যে অ্যাডবেস্টার ছিল সেটা কিন্তু পাশের বাড়িতে গিয়ে পড়েছে, পাশের মাঠে পড়েছিলাম ঘটনা ঘটেছে। কিন্তু গতকালের পর আজকে ফরেনসিক আধিকারিকরা এই সমস্ত তারা নমুনা সংগ্রহ করবে এমনটাই বলছে। কারণ গতকাল কিন্তু জেলা পুলিশ সুপার তিনি গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরবর্তী ক্ষেত্রে আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি যে এই বাজি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো 8। আরো একবার আপনাদের জানাই, বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 8। আনিসউদ্দিন আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানাবে। আনিসউদ্দিন, মৃতের সংখ্যা বেড়ে হলো 8, কি জানা যাচ্ছে? একবারে দেখো, গতকাল আহত মহিলা সুতপা বণিককে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তার অবস্থার অবনতি হওয়াতে গতকাল রাতেই কিন্তু চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন এবং সেখানেই সুতপা বণিকের মৃত্যু হয়েছে, এমনটাই আমরা পরিবার সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে পাথর প্রতিমা যে বিস্ফোরণের ঘটনা, একই পরিবারের মোট 8 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুতপা বণিক গতকাল রাতে যাকে আহত অবস্থায় ডায়মন্ড মেডিকেল কলেজে আনা হয়েছিল এবং রাতেই তাকে কলকাতাতে নিয়ে যাওয়া হয় এবং কলকাতাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু জানা গেছে। বেশ, একেবারে সঙ্গে থাকো আনিসউদ্দিন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 8 এবং সুতপা বণিক তিনি গুরুতর অবস্থায় গতকালই ছিলেন এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল ডায়মন্ড হারবার হাসপাতালে। পরে জানা যাচ্ছিল যে তাকে নিয়ে যাওয়া হবে, স্থানান্তরিত করা হবে কলকাতায়, কিন্তু তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সুতপা বণিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে হলো 8। প্রভাবতী বণিক একই পরিবারের পরপর ঘটনা। প্রভাবতী বণিক 80 বছর বয়স, অরবিন্দ বণিক 65, সান্ত্বনা বণিক, অর্ণব বণিক 9 বছরের শিশু, অনুষ্কা বণিক 6 মাস, অস্মিতা বণিক 8 মাসের শিশু এবং অঙ্কিতা বণিক 6 মাসের শিশু।